তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে 7:30 মতো, আর আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে তুলসী মন্দিরেও পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে এই ফলগুলো সকালেই হাট থেকে এনেছিল, তাই এগুলো গুছিয়ে রাখলাম। এখন প্রায় সকাল 8টার মতো সময় হয়ে গিয়েছে, তাই ভাবছি বাচ্চাদের কিছু খাবার দিই, তারপরে রান্না বসাবো। তাদেরকে খাইয়ে আবার স্কুল পাঠাতে হবে। এই যে এখানে বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, সঙ্গে দিব 2 ভাই বোনকে 1 কাপ করে দুধ। ওদের সাথে দুধ পাউরুটি আমরাও খেয়ে নিব। তো এখন ওদেরকে দুধ পাউরুটি দিয়ে দিচ্ছি, ওরা এখন এগুলো খেয়ে নেবে, তারপরে রান্না বসাবো। এই যে এই চালের প্যাকেটটা পরশুদিন এনেছে, তো খোলা হয়নি, আজ ঢেলে নিচ্ছি। চাল বাড়ন্ত ছিল তাই। আমি এখন চলে এসেছি বাড়ির পেছন দিকে। এখানে অনেক সবজি লাগানো হয়েছিল, এখন শুধু বাঁধাকপি আছে, সেগুলোই নিতে এসেছি। এই যে এই দিক দিয়ে দেখো আমার মাটির রান্নাঘর আছে, তো আমি ওই দিক দিয়েই আসলাম। তারপরে আমি এখন উপরে উঠছি, এটা ডাইনিং, তারপরেই রান্নাঘর। আর এইদিকে আছে টেপ জলের সিস্টেম, তো এখানেই আমি থালা বাসন মাজা ঘষা করি। আর এখানেই আছে তুলসী মঞ্চ। শীতকালে এখানে ভালো রোদ পাওয়া যায়, তাই সব কাজ এখানে বসেই করি। তুলসী মঞ্চটা সরিয়ে দেব। অনেক সময় এখানে স্নান করা হয়, তো জলের ছিটে ফোটা যায়। তুলসী মন্দির আর ঠাকুর ঘর করব বাড়ির পূর্ব দিকে। ওইটার কাজ আপাতত বন্ধ আছে, প্লাস্টার আর রং করা বাকি আছে। তো কোন রং করলে ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে বাঁধাকপিটা রান্না করছি, 1 কড়াই হয়ে গিয়েছে, পরে সেটা অনেকটাই কমে যাবে। আর এইদিকে চাল ধোয়া জলটা রেখেছিলাম, সেটাই সব গাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই জলটা নাকি গাছেদের ভালো একটা খাদ্য। আর এই যে আমার গাছটায়, আম গাছটায় কত আমের মোল এসেছে। এটা হচ্ছে আম্রপলি, যখন আম হয় তো এখান থেকেই তুলতে পারি। বাঁধাকপির তরকারিটা কতটা কমে গেছে। আর এদিকে ভাত বসিয়েছি, সঙ্গে একটা আলু দিয়েছি তরকারিতে কেটে। তো ডাল রান্না করেছিলাম, সেটা পরে করেছিলাম। আগে ছেলেকে আলু মাখা, ডিম সেদ্ধ আর বাঁধাকপির রান্না করেছিলাম, সেটা দিয়ে খাওয়াই দিচ্ছি, নইলে স্কুলে বেলা হয়ে যাবে। ছেলে এদিকে আমার সাথে খেলছে আর এটা ওটা প্রশ্ন করছে, তার ফাঁকেই আমি ওকে খাওয়াই দিচ্ছি। কোনো দিন ওই নিজের খায় দিদির সঙ্গে, কোনো দিন আমি খাওয়াই দিই। বাচ্চা মানুষ কোনো দিন ভালো খাওয়ার আগ্রহ দেখায়, সেদিন ওই নিজেই খায়, আর যেদিন আগ্রহ দেখায় না সেই দিন আমাকে খাওয়াই দিতে হয়। তো মেয়ে গেছে টিউশন, তো আসেনি এখনও। ছেলেকে কিন্তু মোবাইল বা টিভি দেখিয়ে খাওয়াই দিই না, ওই গাড়ি খেলা করবে আর আমাকে ওর কাছ থেকে গাড়ি কিনে নিতে হবে। তো এভাবেই খেলা করে করে ওই খায়। সবসময় শুধু গাড়ি খেলাটাই বেশি পছন্দ করে, মানে ওই সবসময় বলে আমার সাথে খেলো মা, গাড়ি খেলবো। তো ছেলেকে খাওয়াই, স্কুল ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি। ওই আমাকে বলছে স্কুলে ওদেরকে সাবধান বিশ্রাম এভাবে করায়, তো সেটাই আমাকে করে দেখাচ্ছে। ওকে সব কিছুই রেডি করে দিয়েছি, তো বলছি এই যে দেখো একটু আদর করে দিলাম। ওকে সব কিছুই রেডি করে দিয়েছি, তো বলছে মা আমি জল ভরাবো। এই যে এখন ওই জল ভরাবে, তো ব্যাগটা ভালো করে পরিয়ে দিচ্ছি। তো নতুন একটি
অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার লাগিয়েছে জলের জারে। তো এটা দিয়ে জল বের করতে ভীষণ ভালোবাসে সে জল ভরলো, তারপর আমিও ভরে নিই। এইভাবেই প্রণাম করে স্কুলে যায়। তো স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে আমি রান্না করলাম ডাল, মেয়েকে খেতে দিলাম। তারপরে ওর বাবাও আসলো, ওর বাবাকেও খেতে দিলাম। তো এখানে রান্না হয়েছে ভাত, ডাল, একটা বাঁধাকপির তরকারি আর আলু মাখা, আর কালকের একটা তরকারি আছে। এটা দিয়েই হয়ে গেছে সকালে রান্না। আমি অনেকক্ষণ পরে আসলাম রান্নাঘরে। আমি ঘি বানাবো আজকে। এটা কিন্তু দুধের সর, একটু ধুয়ে নিলাম। এটা প্রায় 10-11 দিন হলো। তো আমাদের দুধ যোগান দেয়, তো সেখান থেকে একটু একটু করে তুলে আমি ফ্রিজে জমিয়ে রাখতাম। তো আজকে এটা ঘি বার করে নেব। প্রথমে ধুয়ে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দেখো মাখনের মতো হয়ে গেল। সেটাতে জল দিয়ে মাখনগুলো ভেসে উঠবে। সেগুলোকে তুলে কড়াইতে আস্তে আস্তে নাড়তে হবে। তারপরেই হালকা হালকা করে সোনালি কালারের রং দেখা যাবে, সেটাই ঘি বের হয়। তো এভাবেই আমি করছি, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এটা একটা ঘোলের মতো হয়ে গেছে। তো এটা ফেলে দিব। আর এই যে মাখনটা তুলে নিলাম, এই মাখনটা এখন কড়াইতে দিব, হালকাভাবে নাড়তে থাকবো। অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তো দেখো আস্তে আস্তে করে এভাবেই নাড়তে থাকতে হবে। ঘি তোলা কিন্তু খুবই সহজ, কিন্তু ওই যে প্রথমেই ঘিটা জমিয়ে জমিয়ে রাখতে হবে সরটা, এটাই একটুই কষ্টকর। তো যাদের ফ্রিজ আছে বাড়িতে, তাহলে সেটা খুবই ভালো হবে, ফ্রিজে রাখা যায়, নষ্ট হয় না সরটা। তো এটা 10-12 দিনের মতো ছিল। তো আমার ঘিটা হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওর কোথাও যদি তোমরা ভুল ত্রুটি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার মেয়ে খেতে চলে এসেছে, ও সেন্ট পেয়েছে, বলছে মা তুমি কি বানাচ্ছো, এত সেন্ট বার হয়েছে। আর যখন ঘিটা বার হচ্ছিল প্রচুর সেন্ট বের হয়ে গেছিলো বাড়িতে। এই যে বোতলটা প্রায় শেষ, এটা ঠান্ডার সময় নিয়েছিলাম, ঠান্ডাও চলে গেল। তো এটা এখন সুন্দর করে এখানে ভরে রাখবো আর এভাবেই খাবো। তো আজকের মতো ব্লগটা এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।